জিন রেগুলেশন ইন প্রোক্যারিওটস বলতে আমরা বুঝি হাউ প্রোক্যারিওটিক অর্গানিজম, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, রেগুলেটস দ্য এক্সপ্রেশন অফ ইটস জিন, অর্থাৎ তার জিনের বহিঃপ্রকাশকে কীভাবে সে নিয়ন্ত্রণ করে। জিনের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করার অনেকগুলি পদ্ধতি হতে পারে। তার মধ্যে একটি প্রধান পদ্ধতি হলো তার ট্রান্সক্রিপশন, অর্থাৎ জিনগুলির ট্রান্সক্রিপশনকে কন্ট্রোল করা। এখন ওপেরন শব্দটির অর্থ হলো এই গ্রুপ অফ জিন যেগুলোর একত্রে অবস্থান করে এবং যার মধ্যে কিছু সাংগঠনিক বা স্ট্রাকচারাল জিন থাকবে এবং কিছু রেগুলেটরি জিন থাকবে, এবং সেইগুলো মিলে একটি একক তৈরি করবে যেটা কি কাজ করবে, কোনো একটি পার্টিকুলার কম্পাউন্ড বা যৌগের বিপাকে বা কোনো যৌগের সিনথেসিস বা তৈরিতে সাহায্য করবে। এখানে ল্যাক ওপেরনে ল্যাকটোজ বলতে বুঝি ল্যাকটোজ। হোয়াট ইজ ল্যাকটোজ? ইটস এ ডাইস্যাকারাইড, অর্থাৎ দ্বিশর্করা। এবং ল্যাকটোজকে দ্বিশর্করা বলতে ল্যাকটোজ ভাঙলে কি তৈরি হবে? এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাক্টোজ। এখন ব্যাকটেরিয়ার এই ল্যাকটোজকে ভাঙার জন্য যে ওপেরন কাজ করে তাকে বলা হবে ল্যাক ওপেরন। এবার ব্যাকটেরিয়া কখন ল্যাক ওপেরন প্রয়োজন, ল্যাক ওপেরন কখন কাজ করবে, অর্থাৎ ল্যাক ওপেরন কখন কাজ করবে এবং ওই ল্যাকটোজ ভাঙার জন্য উৎসেচক তৈরি করবে? যখন ব্যাকটেরিয়াল সেলে ল্যাকটোজ প্রচুর পরিমাণে থাকবে, খুব স্বাভাবিক। আর ল্যাকটোজ যদি না থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ল্যাকটোজ তৈরি করা প্রয়োজন, ল্যাকটোজ ভাঙার জন্য এনজাইম তৈরি করার প্রয়োজন হবে না। এবার মনে করা যায় যদি এই নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে মনে করি একটি ব্যাকটেরিয়ায় 10,000টা জিন আছে। এবার যদি নিয়ন্ত্রণ না থাকতো কোন জিনের প্রোডাক্ট অর্থাৎ প্রোটিন কখন দরকার হবে সেটা যদি আমরা না জানি, 10,000টা প্রোটিনই সবসময় তৈরি হতে থাকবে, তাহলে সেল কী করতে, সেল ফেটে যেতে পারে, এত প্রোটিন তৈরি হবে। অর্থাৎ যেই প্রোটিনটি যখন দরকার সেই প্রোটিনটি তখন তৈরি হতে হয়। এখন এখানে একটি ল্যাক ওপেরনের গঠন দেওয়া আছে, তাতে দেখছি আমরা দুটি ডিএনএ খণ্ড, একটা হচ্ছে ডিএনএ খণ্ড, এইটা ডিএনএ খণ্ড একটি, আরেকটি ডিএনএ খণ্ড হচ্ছে এইটি। এখন বাঁদিকে যে ডিএনএ খণ্ড তার দুটি অংশ আছে, একটা প্রোমোটার একটা রেগুলেটর। প্রোমোটারের কাজ কি না, প্রোমোটারের স্থানে বসে আরএনএ পলিমারেজ। আর রেগুলেটরের কাজ কি, রেগুলেটর থেকে একটি প্রোটিন তৈরি হবে আফটার ট্রান্সক্রিপশন। ঠিক একইভাবে এই ডান দিকে যে জিন খণ্ডটি রয়েছে, ডিএনএ খণ্ডটি রয়েছে, তাতে অনেকগুলি জিন রয়েছে। তার মধ্যে ডান দিকের দিকে 3টে জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এই 3টে জিন 3টি এনজাইম তৈরি করবে। একটির নাম বিটা গ্যালাক্টোসাইডেস, একটির নাম ল্যাক ওয়াই মানে ল্যাক পারমিয়েস অ্যান্ড ট্রান্স অ্যাসিটাইলেস। এবং এই জিনগুলো ট্রান্সক্রিপশন করার জন্য এদের একটি প্রোমোটার আছে যেই স্থানে এখানে আরএনএ পলিমারেজ বসবে। এখন খেয়াল করার বিষয়, এই প্রোমোটার এর পরে একটি অতিরিক্ত ডিএনএ সিকোয়েন্স হয়েছে, তার নাম অপারেটর। এবং অপারেটরের বাউন্ডারি কতটা, অপারেটর এখান থেকে শুরু করে এতটা, এবং প্রোমোটারের বাউন্ডারি কতটা, এখান থেকে শুরু করে এতটা। অর্থাৎ অপারেটর এবং প্রোমোটার পরস্পর ওভারল্যাপ করে আছে। এই হলো আমাদের রেগুলেটর এবং প্রোমোটার, অপারেটর ও স্ট্রাকচারাল জিন দিয়ে তৈরি ল্যাক ওপেরনের বেসিক স্ট্রাকচার। এখন মনে করা যাক কোষের মধ্যে কোনো প্রকারের ল্যাক ওপেরন অফ থাকবে। ল্যাক ওপেরন কখন অফ থাকবে? এখানে দেখা যাচ্ছে ল্যাক ওপেরনের ক্ষেত্রে রেগুলেটর থেকে ট্রান্সক্রিপশনে এমআরএনএ তৈরি হয় এবং ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হয়। রেগুলেটর থেকে যে প্রোটিন তার নাম রেগুলেটর প্রোটিন। এই রেগুলেটর প্রোটিনটি ল্যাক ওপেরনের ক্ষেত্রে অ্যাক্টিভ রূপে তৈরি হয়, অর্থাৎ সক্রিয় রেগুলেটর প্রোটিন। এই রেগুলেটর প্রোটিনের কাজ কি? এই রেগুলেটর প্রোটিন গিয়ে বসবে অপারেটরে। এখন রেগুলেটর প্রোটিন যদি অপারেটরে বসে তাহলে আমরা কি জানি, অপারেটরের স্থান এরিয়া প্রোমোটারকে ঘিরে রয়েছে, তাহলে ও অনেকটা প্রোমোটারের জায়গাটাও অকুপাই করেছে এই রেগুলেটর প্রোটিন। ফলে কি হবে, আরএনএ পলিমারেজ এখানে বসতে পারবে না। আরএনএ পলিমারেজ না বসলে এই জিনগুলির কী হবে না, কোনো ট্রান্সক্রিপশন হবে না, অর্থাৎ এমআরএনএ তৈরি হবে না, ট্রান্সলেশন হবে না, অর্থাৎ এই বিটা গ্যালাক্টোসাইডেস ল্যাক জেড থেকে বা ল্যাক ওয়াই থেকে পারমিয়েস বা ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেস কোনো এনজাইমই তৈরি হবে না। এই এনজাইমগুলো না তৈরি হওয়ার অর্থ হচ্ছে ল্যাক ওপেরন এখন অফ রয়েছে। এই এনজাইমগুলোর কাজ কী ছিল না, এই এনজাইমগুলোর মধ্যে এই বিটা গ্যালাক্টোসাইডেস, এই এনজাইমটার নাম কাজ হচ্ছে এই ল্যাকটোজকে ভেঙে হয় এরা অ্যালোল্যাকটোজ তৈরি করতে পারে, অথবা এরা গ্যালাক্টোজ বা গ্লুকোজ বা গ্যালাক্টোজ তৈরি করতে পারে।
এখন ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজ কি এরা পরস্পর একটু একটি আইসোমার বলা যেতে পারে, অর্থাৎ ল্যাকটোজ থেকেই কিছু কনফর্মেশন চেঞ্জ হয়ে গিয়ে অ্যালোল্যাকটোজ তৈরি হয়। এবং এই অ্যালোল্যাকটোজের কাজ হচ্ছে কী করে, এই অ্যাক্টিভ রেগুলেটরকে ইনঅ্যাক্টিভ করে। তো যাই হোক, ল্যাকোপেরন কখন অফ থাকবে না, কোষের মধ্যে যদি কোনো ধরনের পরিবেশের বা কোষের বাইরের পরিবেশে যদি ল্যাকটোজ না থাকে, তাহলে আমার ল্যাকটোজকে ভাঙার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ল্যাকোপেরন অফ থাকবে। কীভাবে অফ থাকছে, রেগুলেটর প্রোটিন অপারেটরে বসছে, অপারেটর বসার জন্য অপারেটর প্রোমোটারের জায়গাটাকে ওভারল্যাপ করেছিল, তাই জন্য এখানে প্রোমোটার স্থানে আরএনএ পলিমারেজ বসতে পারছে না, ফলে স্ট্রাকচারাল জিনের কোনো ট্রান্সক্রিপশন হচ্ছে না। এখন যদি কোষের মধ্যে বা পরিবেশে ল্যাকটোজ থাকে, তখন কি হবে না, সেই ল্যাকটোজকে বিটা গ্যালাক্টোসাইডেস সামান্য পরিমাণে ভেঙে কিছু অ্যালোল্যাকটোজ তৈরি করবে। এই অ্যালোল্যাকটোজ থাকা অবস্থায় এই অ্যালোল্যাকটোজ কী করতে পারে না, এই রেগুলেটরকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, অর্থাৎ রেগুলেটরের অ্যাক্টিভ সাইডে যদি বসে যায় অ্যালোল্যাকটোজ, কী করবে, রেগুলেটর কী হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ফলে এই রূপে ও এখানে আর বসতে পারবে না। কোথায় বসতে পারছে না, অপারেটরে বসার জন্য এখন অপারেটরটা মুক্ত, সেই স্থানে খুব সহজেই আরএনএ পলিমারেজ এসে বসতে পারে। আরএনএ পলিমারেজ বসার অর্থ কী, এই জিনগুলির ট্রান্সক্রিপশন হবে এবং ট্রান্সলেশনের মাধ্যমে এই 3 প্রকারের প্রোটিন তৈরি হবে। এই যে যার কাজ কি না, বিটা গ্যালাক্টোসাইডের কাজ হচ্ছে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ বা গ্যালাক্টোজ করা, অথবা ল্যাকটোজকে ভেঙে অ্যালোল্যাকটোজ করা। এখন এই এনজাইমটা তাহলে কী বলতে পারি, এটা একটা ডুয়েল এনজাইম, অর্থাৎ দুটি কাজ করতে পারে, ল্যাকটোজ টু অ্যালোল্যাকটোজ অর ল্যাকটোজ টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এখন পারমিয়েজের কাজ কি না, পারমিয়েজের কাজ হচ্ছে কোষের মধ্যে কোষ পর্দা দিয়ে বাইরে ল্যাকটোজ থাকলে তাকে প্রবেশ করানো। আর ট্রান্সএসিটাইলেজ এর এখনও তেমন খুব একটা কাজ এখনও স্টাডি করতে বাকি আছে, এখন আবিষ্কার হয়নি। যাই হোক, তাহলে ল্যাকোপেরন অন কখন হচ্ছে না, রেগুলেটর যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন ল্যাকোপেরন অনের অর্থ কি না, ট্রান্সক্রিপশন হবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন হয়ে এই এনজাইমগুলো তৈরি হয়। এনজাইমগুলো তো প্রয়োজন, কারণ কোষের মধ্যে এখন ল্যাকটোজ রয়েছে। অর্থাৎ ল্যাকোপেরন অন থাকবে কখন, ইন জেনারেল ল্যাকোপেরন কী থাকে, অফ থাকে। ল্যাকোপেরন অফ থাকে এবং তাকে অন করতে হয়, এই কারণে ল্যাকোপেরনকে কী বলা হয়, ল্যাকোপেরন বলা হয় নেগেটিভ ইনডিউসেবল ওপেরন। নেগেটিভ কথার অর্থ কি না, নেগেটিভ কথার অর্থ হচ্ছে যে ওপেরন স্বাভাবিক অবস্থায় অফ থাকে তাকে বলা হবে নেগেটিভ ওপেরন, এবং যাকে অন করতে হয়। তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় কী দেখতে হচ্ছে, ল্যাকোপেরন অফ থাকে এবং তাকে অন করা হয়, অন হতে হয়। এবং ইনডিউসেবল নেগেটিভ কথাটা মানে হচ্ছে রেগুলেটরি প্রোটিন যদি রিপ্রেসার রূপে কাজ করে। এখন দেখো, রেগুলেটরি প্রোটিন যদি এখানে বসে, ল্যাকোপেরন কী হবে, অফ থাকবে। অর্থাৎ রেগুলেটরি প্রোটিন যদি রিপ্রেসার হিসেবে কাজ করে, অর্থাৎ রেগুলেটরি প্রোটিন যদি অপারেটরে বসে ট্রান্সক্রিপশন বন্ধ রাখে, সেই ধরনের ওপেরনকে বলা হবে নেগেটিভ ওপেরন। তাহলে এখানে যেহেতু রেগুলেটরি প্রোটিন এখানে বসলে ট্রান্সক্রিপশন অফ হয়, তাহলে এই ওপেরনটা কী বলা হবে, নেগেটিভ ওপেরন। এবং ইনডিউসেবল কেন না, স্বাভাবিক অবস্থায় এই ওপেরনটা কী থাকে, অফ থাকে এবং তাকে অন হতে হয়। তাহলে ল্যাকোপেরন কী বলা হয়, নেগেটিভ ইনডিউসেবল ওপেরন। তার কারণ হচ্ছে নেগেটিভ কেন না, এখানে যে রেগুলেটরি প্রোটিন সে অ্যাজ এ রিপ্রেসার কাজ করছে এবং ল্যাকোপেরনকে অফ করতে সাহায্য করে, তাই নেগেটিভ। ইনডিউসেবল কেন, স্বাভাবিক অবস্থায় ল্যাকোপেরন অফ থাকে এবং তাকে অন হতে হয়। এতটা বোঝা গেল? থ্যাংক ইউ।